আসসালামু আলাইকুম। আজকে দেখো আমরা অষ্টম মানে এইচএসসি না সরি জিএসসি ক্লাস অষ্টম শ্রেণীর যে আমাদের পরিমাপ আছে, পরিমাপ মানে তৃতীয় চ্যাপ্টার আর কি, সেটার হলো অনুশীলনের সলিউশন করাচ্ছি। তৃতীয় চ্যাপ্টার, ঠিক আছে। ধরো যে আমার অসুস্থতার কারণে যাদের ক্লাস নিতে পারি নাই তাদের জন্য মূলত রেকর্ডটা করা। সো আমি যতটুকু পারি একদম গুছাইয়া রাখছি, শুধু বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমার, আমি বুঝাইয়া দিচ্ছি। তোমরা একটু কষ্ট করে একটু ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নিবে, মানে ম্যাথগুলো করবে ইনশাল্লাহ, ঠিক আছে। একদম সহজ, তোমাদের বেসিক আইডিয়াগুলো দেওয়া হয়েছে, বেসিকগুলো তোমরা জানো, এখন শুধু এগুলা সলিউশন করে দিতেছি, ঠিক আছে। 9 নম্বর দেখো, এটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার ও প্রস্থ 24 মিটার, ঠিক আছে। আর ভেতরের চারদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো চিত্র আঁকানো আছে, টেনশন নাই, যে 32 মিটার আমাদের দৈর্ঘ্য আর 24 মিটার আমাদের প্রস্থ। এটা হলো আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে, আর এটা হলো আমাদের প্রস্থ। ওকে, তাহলে 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে 2 মিটার চওড়া রাস্তা মানে কি, যেটা আমাদের বাগান ছিল তার বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, এরকমভাবে ছড়ানো আছে আর কি। তোমরা দেখতেছো যে কালারিং করা, এটা এরকম, ঠিক আছে। এখন আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা সলিউশন করা আছে, আমি নিচের দিকে যাব, তার আগে শুধু বুঝাই দেই যে রাস্তার ক্ষেত্রফল কখন বের করবা। ধরো টোটালটার ক্ষেত্রফল যখন, মানে এই শুধু যে আমাদের বাগান আছে এই বাগানের ক্ষেত্রফল যদি তুমি বের করো, শুধু এই বাগানের ক্ষেত্রফল যদি বের করো, বের করার পরে তুমি যদি টোটাল একদম এই বাগান সহ, মানে বাগানের দৈর্ঘ্য বরাবর 2 মিটার বাড়ছে, তার মানে এইদিকে বাড়ছে, এইদিকে বাড়ছে, এইদিকেও বাড়ছে, যদি এইদিকে বাড়ে, এইদিকে যদি বাড়ে, তাহলে কয় পাশে এরকম বাড়তেছে, 2 পাশে বাড়তেছে। যেহেতু 2 পাশে বাড়তেছে, এজন্য তুমি দৈর্ঘ্য বাড়লো 32-এর সাথে, ধরো যে 32-এর সাথে এই বরাবর বাড়ছে, এই বরাবর বাড়ছে, দৈর্ঘ্য বরাবর যখন বাড়বে তাহলে 32-এর সাথে 2 করে বাড়ছে, কয় পাশে, 2 পাশে, এজন্য 2 দ্বারা গুণ দিবে, তাহলে 32 যোগ হলো 4, তার মানে 34 হইলো। তাহলে অ্যাকচুয়াল 32 আর 24 খাটাইয়া তুমি যে ক্ষেত্রফলটা পাবা এরপরে বাড়ন্ত অবস্থা, যেমন এখানে দৈর্ঘ্য 34 হলো, প্রস্থ বরাবর তাহলে কত হবে, প্রস্থ বরাবর অবশ্যই এই পাশে পারবো, এই পাশে পারবো, তাহলে 24 যোগ 2 গুণন 2, তার মানে 24 যোগ 4, তার মানে কত, 28 হলো। তাহলে 28 দিয়ে তুমি ক্ষেত্রফল বের করবা, তাহলে 28 দিয়ে ক্ষেত্রফল, একবার 34 আর 28 দিয়ে ক্ষেত্রফল বের করবা, একবার 32 আর 24 দিয়ে ক্ষেত্রফল বের করবা। তাহলে বড় ক্ষেত্রফল থেকে, মানে বড় থেকে টোটালটা থেকে যখন ভিতরটুকু বাদ দিয়ে দিবা, এই যে যতটুকু পাইলা এটার কয় রাস্তার ক্ষেত্রফল। এটা দেখো সলিউশন করা আছে, আমি বলতেছি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার, তাহলে 32 গুণন 24, তার মানে 768 হলো। এই দেখো আমাদের অ্যাকচুয়াল ক্ষেত্রফল এটা হইলো, ঠিক আছে। এরপরে তুমি 2 মিটার যখন বাড়াইয়া নিবে, এই যে 2 মিটার যখন বাড়াইয়া নিবে, তখন কি বড় ক্ষেত্রফল হইলো, তখন কত হবে দেখো, বাগানের ভেতরের চারদিকে 2 মিটার চওড়া যদি রাস্তা হয়, তাহলে বাগানের ভেতরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা হইলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। এখন তুমি যদি সরি আমি বাইরে বসছিলাম, এখানে যতক্ষণ বুঝাইছি তখন কিন্তু বাইরে ধরে করছিলাম, কিন্তু এটা কিন্তু ভিতরে দেওয়া আছে, সরি, ভিতরে থাকলে কিন্তু বিয়োগ হবে, বাইরে থাকলে যোগ, আর ভিতরে থাকলে কিন্তু বিয়োগ, কারণ যেটা বড় আছে সেটা হলো বাইরের টুকু, আর ভিতরে তোমার কি আছে, ভিতরে তো ছোটটুকু। আচ্ছা, ভিতরে থাকলে বিয়োগ হয়, ঠিক আছে, তাহলে বিয়োগ দাও। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে টোটালটুকুর মান আমরা যেটা করলাম 32 গুণন 24 দিয়ে বের করলাম। আর যখন কি হবে, ভিতরের ক্ষেত্রফল হবে, মানে ভিতরের চওড়া যখন রাস্তা আছে বাগান এই যে এতটুকুর মধ্যে, তখন আমরা দৈর্ঘ্য বরাবর বিয়োগ দিব আর কি, কমে আনবো আর কি। তাহলে 28 হইলো, 32 থেকে 4 বাদ দিলে বাগানের প্রস্থ 20 হইলো। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল 560, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, এই যে আমাদের বাইরের টুকু থেকে ভিতরের টুকু বাদ দিবে, 768 থেকে 560 বাদ দাও, দেখো 208, দ্যাট ইজ অ্যান্সার। এই হলো আমাদের 9 নম্বর সলিউশন। এবার আসো 10 নম্বর করি। দেখো 10 নম্বর আমরা আগে ডাক পড়ি। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, হ্যাঁ, এবং পুকুরের পাড়ের বিস্তার, মানে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, পাড়ের ক্ষেত্রফল বের করো। আগেরটার মতোই, শুধু পুকুরের পাড়ের বিস্তার হয়েছে, এইবার কিন্তু বাইরের দিকে গেছে, এবার ভিতরে কথা বলে না। এই যে দেখো চিত্র দেখো, সুন্দর করে আগে চিত্র দেখো, এই যে 60 আর এই বরাবর কি আছে 40, তাই না স্যার? তো 60 আছে 40 আছে, এটার 3 মিটার করে বিস্তার হয়েছে। তাহলে অবশ্যই দেখো এবার পুকুরের দৈর্ঘ্য 60, প্রস্থ 40, তাহলে পুকুরটির ক্ষেত্রফল কত হবে,
60 গুণন 40 তার মানে 240 বর্গমিটার। এবার যেহেতু পুকুরের পাড়ের বিস্তার হলো 3 মিটার করে, 3 মিটার মানে কি 60 বরাবর 3 মিটার বাড়বে। এই দেখো এবার 60 বরাবর 3 মিটার করে বাড়ছে। তাহলে এই বাড়ারা জিনিসটা কয় পাশে বাড়লো? দুই পাশে, এই পাশেও বাড়ছে তাই না, 3 এই পাশেও বাড়ছে, এই পাশেও বাড়ছে, এই জন্য আমরা 2 দ্বারা গুণ দিব। তাহলে 66 মিটার। আবার প্রস্থ বরাবর আসো, প্রস্থ এই পাশেও বাড়ছে, এই পাশেও বাড়ছে, তাহলে 3 গুণে 6 মিটার বাড়ছে, তাহলে 46 হলো। এবার পার সহ পুকুরের ক্ষেত্রফলটা বের করো 66। পার সহ মানে কি এই যে রাস্তা, এটা ছোট্ট পার, পুকুরের ক্ষেত্রফল 66 গুণন 46, তাহলে 3036। আর এখানে তোমার কত হয়? আচ্ছা 3000, এখানে 2400 হবে না, 400, হ্যাঁ 2400 হবে, সরি টাইপিং মিস্টেক। যাই হোক 2400 আর এখানে 3066, তাহলে 3066 থেকে 2400 বাদ দাও, 636 বর্গমিটার। দ্যাট ইজ অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই যে সলিউশন আছে একটু পজ করে সলিউশন দিকে করবা, তোমাদের বেসিকটা ক্লিয়ার করা হয়েছে, ইনশাল্লাহ আশা করি পারবা। তারপরে দেখো 11 নম্বর, দেখো এটি আয়তাকার ক্ষেত্রের একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্য কত মিটার? এখন দেখো দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এখন প্রস্থ কত তুমি তো আর জানো না, তাহলে তুমি প্রস্থ ধরে নিবা। প্রস্থ ধরি প্রস্থ এরকম, ধরি প্রস্থ কত? ক মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো? দৈর্ঘ্য ওই প্রস্থের 4 গুণ, তার মানে 4 মিটার। ঠিক আছে, এবার ক্ষেত্রফল 10 একর। এবার 10 একর আমরা 1 একর সমান কত বর্গ মিটার জানি, সেটা আমাদের লাগবে। ওইটা দিয়ে আমরা ক্ষেত্রফল বর্গতে মানে মিটারে কনভার্ট করে ইনশাল্লাহ প্রশ্ন মতে এই যে 4 ক দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক ইকুয়াল 10 লিখব, 10 একর লিখব। 10 আমরা পরে চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা বর্গমিটার নিব। তাহলে দেখো আমরা জানি 1 একর সমান হলো 4046.86 বর্গমিটার। তাহলে 10 একর সমান 10 দ্বারা গুণ দিয়ে দেখো পাইছি। তাহলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হইলো? 4046.8.6। তাহলে প্রস্থ পাইছিলাম, ধরছিলাম ক, দৈর্ঘ্য পেলাম 4 ক, তাহলে ক্ষেত্রফল হলো 4 গুণন ক তার হোল স্কোয়ার, তাই না? তাহলে প্রশ্ন মতে এই যে জিনিসটা আমি বললাম যে 4 ক স্কোয়ার সমান এত। তাহলে তুমি সলিউশন করো রুট করো, এত পাইলে। তাহলে তোমার চাইছে দৈর্ঘ্য কত? তাহলে প্রস্থ যদি এত বের হয় তাহলে দৈর্ঘ্য তো প্রস্থের 4 গুণ, তাহলে 4 দ্বারা গুণ করে দাও। দেখো এই যে সলিউশন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা আরেকবার দেখো কি বলছে সুন্দরভাবে যে দেওয়া আছে, যা যা একদম স্পষ্ট সব বিস্তারিত লেখা আছে, টেনশন নাই। এবার 12 নম্বর দেখো, এটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ কত তুমি কিন্তু জানো না, তাহলে ধরে নিবা প্রথমেই ধরি প্রস্থ ক, হ্যাঁ ক মিটার। তাহলে আমারে বলো দৈর্ঘ্য কত হবে? 1.5 গুণ মানে কি 1.5 মানে 1.5 ক মিটার, বেশি হইলো। তাহলে ক্ষেত্রফল যদি 216 হয় তাহলে পরিসীমা কত? আচ্ছা পরিসীমা পরে আসি, আগে আমাদের প্রস্থ কত আর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে আমরা আগে প্রস্থ আর দৈর্ঘ্য বের করি। দেখো ধরে নিলাম প্রস্থ ক মিটার, তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে অবশ্যই আয়তাকার ঘরটির দৈর্ঘ্য হবে ক এর 1.5 গুণ। 1.5 মানে ওরা এইভাবে দিছে এক সমস্ত আকারে, তুমি এটা এইভাবে লিখতে পারো 1.5 মিটার। ঠিক আছে, এটা সমস্ত এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি যে ক গুণন 1.5, তার মানে 1.5 মিটার। ঠিক আছে, অথবা এটা মিটার একটা দিলেই এলো, টেনশন নাই। তাহলে ক্ষেত্রফল আসো প্রশ্ন মতে, আয়তক্ষেত্রের ঘরটির ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে 3 ক তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 3 ক স্কোয়ার বাই 2 সমান 216। তাহলে দেখো ক স্কোয়ার ইকুয়াল, আমরা আর গুণ করি যে 3 ক স্কোয়ার ইকুয়াল 216 গুণন 2, তাহলে আমরা ক স্কোয়ার ইকুয়াল লিখতে পারি কি 216 গুণন 2/3। তাহলে কর মান রুট করে দিলেই ইনশাল্লাহ আমাদের সলিউশন আইসা পড়বে 144, বা রুট ওভার করলে 12 হয়। তাহলে ঘরটির প্রস্থ কত পেলে? 12। তাহলে এবার দৈর্ঘ্য কত? 3 ক বাই 2, তাহলে 3 গুণন কর মান 12 বসিয়ে দাও, 2 করো 18। তাহলে দেখো পরিসীমা নির্ণয়ের সূত্র জানি আমরা, পরিসীমা নির্ণয়ের সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান বসাও, প্রস্থের মান বসাও, 60 মিটার হইল। দ্যাট ইজ অ্যান্সার। ওকে, তাহলে আরেকবার আমি দেখাই কি হয়েছে। এই যে ডাক, এই দেখো সলিউশন,
ব্যাস। এবার আমরা এটা করি, এটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি হলো 24 মিটার। তাহলে দেখো একটা ত্রিভুজ যদি নেই তাহলে ভূমি 24 মিটার আর উচ্চতা 15 মিটার। আচ্ছা ঠিক আছে, উচ্চতা ধরো 15 মিটার আছে, 15 মিটার এত সেন্টিমিটার, তাহলে একটু চেঞ্জ করতে হবে এটা। 15 মিটার আছে তো, যোগ হলো 60 সেন্টিমিটার, তাহলে 60 সেন্টিমিটারে মিটারে নিতে হবে তোমার। আর এগুলো নেওয়ার জন্য আমি বলছিলাম যে সেন্টিমিটার থেকে মিটার আসতে হলে 100 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে কি করবা, 60 ভাগ 100 মিটার, তাহলে 2 মিটার হইলো। তাহলে 15 যোগ হলো 0.6 মিটার, তার মানে আমাদের কত হয় 15.60 মিটার। ব্যাস, ট্রান্সফার হয়ে গেছে গা। তাহলে এবার চিত্রটা দেখো, 24 আর 15 দশমিক এত সেন্টিমিটার। আচ্ছা এটা 60 হবে, টাইপিং মিস্টেক। ঠিক আছে, তাহলে আমরা করি। আচ্ছা যদি এখানে মেবি 50, তোমাদের বইটা একটু চেক করি, এখানে যদি 50 হয় তাহলে এটা 50ই টিকবে। সলিউশনটা তো 50 দিয়ে করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা ভূমি তাহলে 24, উচ্চতা কত 15 মিটার, 50 সেন্টিমিটার, ভাগ করো 15.5 মিটার হয়। তাহলে তোমার এবার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ, ভূমির মান বসাও, উচ্চতার মান বসাও, দ্যাট ইজ অ্যান্সার, শেষ। এরপর আরেকটা 14 নম্বর, এটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার, এত সেন্টিমিটার। আচ্ছা ভালো। তাহলে ক্ষেত্রটির বাইরের চারদিকে, এই যে দেখো এটা বাইরে আছে, বাইরে মানে কি, আমাদের যে আয়তাকার ক্ষেত্র আছে তার বাহির বরাবর হবে, কিন্তু চওড়াটা বাহির বরাবর হবে। বাহির বরাবর কত করে, 3 মিটার করে। ঠিক আছে, তাহলে 3 3 3 3, তাহলে বাহির বরাবর 3 করে আছে, তাহলে তুমি 3 করে বাড়াইয়া দিবা। আগে এই যেটা দেওয়া আছে সেটা দিয়ে আগে তুমি ক্ষেত্রফল বের করবা এবং বাহির সহ বের করবা, তারপরে বড়টা থেকে ছোটটারে বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্র পাওয়া যাব। ঠিক আছে, তাহলে আমরা করি। এই দেখো 48 মিটার 32.8 মিটার হয়েছে, আমরা মিটারে কনভার্ট করছি। ওই যে 80 তুমি 100 দ্বারা ভাগ করবা, এই দেখো এখানে সলিউশন করা আছে ইনশাল্লাহ। তাহলে এত মিটার, প্রস্থ এত মিটার, তাহলে ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ এত হইলো। এবার এটা হলো এই ভিতরের টুকুর জন্য, শুধু ভিতরের টুকুর জন্য। এবার বাইরে 3 মিটার করে বিস্তার হইলে দেখো দৈর্ঘ্য বরাবর এই পাশে বাড়ছে 3 মিটার, এই পাশে বাড়ছে, তাহলে দুই পাশে বাড়ছে। দুই পাশে বাড়ার কারণে আমরা কি করব, 48 যোগ 3 গুণে 6 দিব, 54 মিটার। আবার প্রস্থ বরাবর দেখো কি করছে, এ পাশে বাড়ছে 3 মিটার, এই পাশে বাড়ছে 3 মিটার, তাহলে আবার 2 দ্বারা গুণ দিব, এই জন্য দেখো 38.8 মিটার। তাহলে এবার রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হয়েছে, 54 গুণন এত, তার মানে এত বর্গ মিটার। এবার আমারে বলো যে বড় কে, মানে বড়টা 2095.2 আর এখানে 1574, তাহলে অবশ্যই ক্ষেত্রফল চাইলে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব, মানে বেশি যে ক্ষেত্রফল আছে সেটা থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিব, তাইলে এত পাবো, দ্যাট ইজ অ্যান্সার। সো সলিউশন আমি আবার দেখাই একটু তোমাদের। এই যে কোশ্চেন, ঠিক আছে, দেখো সলিউশন করা আছে, দেখো এইভাবে ইনশাল্লাহ কইরা ফেলবা। এবার দেখো 15, এটাই তোমাদের জন্য লাস্ট ম্যাথ। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে তোমার বর্গক্ষেত্র যে আছে তার দৈর্ঘ্য হলো 300 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, 300 তার হোল স্কোয়ার, এটা হলো আসল ক্ষেত্রফল। বাইরের দিকে যদি 4 মিটার করে বাড়াও তাহলে কি হবে, এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, এন্ড একটা বাহু 4 মিটার বাড়লেই হলো। তুমি শুধু 4 মিটার বাড়াবা, কয় পাশে বাড়াবা, দুই পাশে বাড়াবা। তাহলে দুই পাশে যদি বাড়াও তাহলে কত হয়, এই পাশেও বাড়াইলে তাহলে 4 দুগুণে 8, 308, আবার এই পাশেও বাড়াইলে কত, 4 দুগুণে 8, 308, তাহলে 308 এনে যাও এরকম 300 গুণন 300 দিছিলে, তাহলে এই পাশেও কি দিবে, 308 গুণন 308 দিবে। তাহলে 300 গুণন 300 দেওয়া যেটা পাইলে আর বাড়ন্ত অবস্থায় যেটা পাইলে অবশ্যই তারতম্য করছে। তাহলে এখন শুধু তোমারে বলছে রাস্তার ক্ষেত্রফল বের করো, তাহলে তুমি কি করবা, যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে এই যে বড়টা থেকে ছোটটারে বাদ দাও, বাদ দিলে যা পাবা এটাই রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, এই হলো আমাদের মানে 15 পর্যন্ত সলিউশন করে দিলাম। 15 পর্যন্ত ইনশাল্লাহ যতগুলো আছে করো, আর এই 15 অনুপাতে ইনশাল্লাহ পরেরগুলো যা আছে যে 16 সলিউশন দেওয়া আছে, করা আছে এখানে, এইগুলা ইনশাল্লাহ হোমওয়ার্ক হিসাবে রইল। ঠিক আছে, এই যে 16 থেকে বাকিগুলা তোমরা ইনশাল্লাহ হোমওয়ার্ক করে ফেলবা, নিজে থেকে চেষ্টা করো। হ্যাঁ, যদি না পারো তখন ইনশাল্লাহ আমি আবার নেক্সট ক্লাসে করাই দিব।
ঠিক আছে, নেক্সট ক্লাসে করবো নি, এগুলো ইনশাল্লাহ কইরা ফেলো, বইসা না থেকে ম্যাথগুলা করো, তাইলেই হবে। আর সবগুলাই যদি কেউ করতে পারো তাহলে তো আরও ভালো। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।